আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। এসটিএমএল সিরিজে এটি আমাদের ধারাবাহিকভাবে 14তম পর্ব এবং আজকের পর্বে থেকে আমরা শিখতে যাচ্ছি এসটিএমএল এর সাহায্যে ফর্ম তৈরি করা। ফর্মে কয়েকটা ভিডিও বানানো হবে, কারণ ফর্মের ভিতরে অনেকগুলো ট্যাগ এবং অনেক কিছু ইউজ করা হয়, তো আমরা ধারাবাহিকভাবে সবগুলাই দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের ফর্মের প্রথম পর্ব। ফর্ম জিনিসটা কি আমরা যদি একটু দেখি, আমি একটা ফাইল বানায় রাখছি, এটাকে ওপেন করতেছি। এখন ফর্ম কি? ফর্ম কিন্তু আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপ করে থাকি অনেক কিছুর জন্য, ঠিক আছে? আমরা ফর্ম জানি। এখন বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন ফর্ম থাকতে পারে, ঠিক আছে? ওই জিনিসটাকে আমরা HTML এর সাহায্যে বানাবো, ঠিক আছে? তো একদম সিম্পল, ফর্মের জন্য প্রথমত ফর্ম ট্যাগটা ইউজ করা হয়, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে যাই থাকবে সেটাই হচ্ছে গিয়ে একটা HTML ফর্ম। এখন সাপোজ আমি এই ফর্মটার কথাই বলি, ঠিক আছে? এখন এখানে দেখেন, এখানে একটা নেমের ফিল্ড আছে, ইমেইলের আছে, কিছু সার্ভিস সিলেক্ট একটা জিনিস আছে। আমরা এই জিনিসটাই বানানোর ট্রাই করব, ঠিক আছে? তো এখন আমি বলছি যেহেতু এটার ভিতরেই সব কিছু থাকে, ঠিক আছে? এটার ভিতরে ফর্ম থাকে। এখন এই যে জিনিসগুলা দেখেন, এখানে যে জিনিসটা আছে এটা কিন্তু অনেক ইউজাররা দিয়ে থাকে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ইনপুট ফিল্ড, ঠিক আছে? এখানে আমরা একটা ইনপুট ফিল্ড দেই, যে যার ফলে এই ফিল্ডে এসে ইউজার তার ডকুমেন্টটা দেয়, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেহেতু ইনপুট নিব বা ইনপুট ফিল্ড তৈরি করব, সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ইনপুট নামের ট্যাগটা, ঠিক আছে? এই ট্যাগটা হচ্ছে গিয়ে এরকম লেখা হয়, এই ট্যাগটা এরকম লেখা হয়, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? তো এটা লিখে জাস্ট আমরা একটু দেখি যে কি আসে আমাদের এখানে। দেখেন একটা বক্স কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক কিছু লেখা যাবে, এটাই একটা ইনপুট ফিল্ড মেইনলি। এখানে যেরকম আছে এখানেও সেম, কিন্তু এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? তো তার আগে আমি একটু সুন্দর করে দেই যে h2 ফর্ম। আচ্ছা, উই আর লার্নিং HTML ফর্মস, ঠিক আছে? এই জিনিসটা দেখেন যে এটার নিচে আমরা এই ফর্ম ট্যাগটা নিছি। সো এখন এই জায়গার মধ্যে দেখেন এই যে নেম জিনিসটা আছে, এইটা ইউজ হচ্ছে লেভেলের সাহায্যে। তো আমরা লেভেলটা একটু পরে দেখতেছি। আমরা যদি এখানে জাস্ট নেম লিখি, ঠিক আছে, তাহলেও দেখেন এই জিনিসটা কাজ করতেছে। সরি, এখানে না, দেখেন এখানে কিন্তু নেমটা কাজ করতেছে, ঠিক আছে? এখানে দিলেন সাপোজ এনিথিং, ঠিক আছে? এখন এই জিনিসটা কিন্তু আমরা ডাটা ইনপুট দিছি, আমরা এরকমই কিন্তু একটা ফর্ম তৈরি করি। তো খুব সিম্পল আমরা দেখলাম। এখন আসেন যে এই জিনিসগুলো দিয়েই মেইনলি ফর্ম তৈরি করা হয়। এখন আসেন আমরা কিছু ইনফরমেশন নেই, ঠিক আছে? এই ফর্মের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট ইউজ হয়, মনে রাখবেন দুইটা। নাম্বার 1 হচ্ছে অ্যাকশন আর নাম্বার 2 হচ্ছে মেথড, ঠিক আছে? ফর্ম ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যাকশন এবং একটা হচ্ছে মেথড। এখন এটার ভ্যালু কি হবে এবং এটা কিভাবে কাজ করবে, এটা এই মুহূর্তে আমি বোঝাবো না, ঠিক আছে? কারণ এটা অনেক কিছুই পিএইচপির সাথে নির্ভর করে, ঠিক আছে? এটা বুঝাইতে হলে আমাকে পিএইচপি আগে বুঝাইতে হবে, তাই আমি এই জিনিসটা বুঝাবো না, বাট বলবো এখানে কি কি ভ্যালু হয়। তারপর মেথডও সেম, মেথডের মধ্যে দুইটা ভ্যালু হয়, এটা হচ্ছে পোস্ট, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে গেট। এখন কোন সময় পোস্ট হয় কোন সময় গেট হয় আমরা বলতেছি একটু পরে। আচ্ছা না, এখনই বলি। গেট ইউজ হয় যখন আমাদের ফর্মের মধ্যে কোনো বেশি সেন্সিটিভ কোনো ফিল্ড না থাকে। যখন আমি বলতেছি যে সাপোজ একটা ইউজারের অনেক পার্সোনাল জিনিসপত্র আছে, ঠিক আছে, ওই ফর্মের মধ্যে, ওই সময় কিন্তু আমরা গেট ইউজ করব না, তখন আমরা ইউজ করব পোস্ট। কেন? কারণ গেট হচ্ছে সিকিউর না,
গেট এতটা সিকিউর না, যার ফলে ওই ফর্মের মধ্যে যদি কোনো সেন্সিটিভ ইনপুট ফিল্ড থাকে তখন প্রবলেম হইতে পারে। ঠিক আছে, ওই সময় আমরা গেট ইউজ করব না, ওই সময় আমরা পোস্ট ইউজ করব। ঠিক আছে, আবার যখন কোনো সেন্সিটিভ কিছুই থাকবে না, সাপোজ এরকম যদি থাকে, এখানে কোনো সেন্সিটিভ কোনো জিনিস নাই, ইমেল এই জিনিস কোনো জিনিস নাই সেন্সিটিভ, তখন আমরা গেটও ইউজ করতে পারি, পোস্টও ইউজ করতে পারি, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করব যে আমরা পোস্ট ভ্যালুটা ইউজ করার। ঠিক আছে, এবং অ্যাকশন কি, অ্যাকশন হচ্ছে গিয়ে যখন কোনো ইউজার এই ফর্মটা ফিল আপ করার পর এই যে সাবমিট করবে জিনিসটা, সাবমিট করার পর কোন অ্যাকশনটা নিবে বা কি কাজ করবে সেটা হচ্ছে গিয়ে এখানে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দেওয়া হয়। এখানে একটা পিএইচপির পেজ থাকে, ঠিক আছে, যেটার ভিতরে আসলে সব কিছু কাজ করে। তো এটা একটু বেশি জটিল হয়ে যাবে, তাই আমি বলতেছি না, আপাতত এটা আমরা ইউজ নাই করলাম। আচ্ছা, ইউজ করলাম, এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম। ঠিক আছে, হ্যাশ দিয়ে রাখলাম। এই গেল আমাদের ফর্ম ট্যাগ নিয়ে যা করার। ঠিক আছে, এখন ইনপুট আমরা দিছি। ঠিক আছে, আমরা ইনপুট দিছি, এই জায়গার মধ্যে দেখেন অনেকগুলা টাইপ হয়। ঠিক আছে, আমি একটু দেখাই আনি, অল টাইপস অফ ইনপুট, অনেক টাইপ হয়। আচ্ছা, একটু ভুল হয়েছে, এই যে দেখেন টাইপস কি কি হয়, সাবমিট, পাসওয়ার্ড, সাবমিট, রিসেট, রেডিও, টেক্সট, চেকবক্স, এরকম অনেক অনেক টাইপ আছে। আমরা সবগুলাই দেখব আস্তে আস্তে। তো প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে টেক্সট, সরি টাইপ, টাইপ ইকুয়াল টু টেক্সট। ঠিক আছে, আমি এটাকে অ্যাট্রিবিউট বানায় ফেলতেছিলাম। টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে বলবে যে ইনপুটের টাইপটা কি হবে বা কোন ধরনের ইনপুট হবে সেটা। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ভ্যালু হয়, আমরা টেক্সট দেখতেছি। তো এটা দিলে কি হবে, এইখানে যদি টাইপটা টেক্সট দেওয়া থাকে তাহলে ইউজার এখানে যে কোনো টেক্সট ইউজ করতে পারবে। ঠিক আছে, সাপোজ এনিথিং, সামথিং, একটা টেক্সট, যে কোনো টেক্সট সে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এটা একদম সিম্পল। ঠিক আছে, তো আমরা দেখতে পারছি। এখন আমরা নতুন আরেকটা জিনিস শিখব। আমি সব প্রসেসটা বা স্টেপটা লাস্টে আবার বলবো শর্টকাটে। এখন আমরা একটা নতুন ট্যাগ দেখি, লেবেল। এই ট্যাগটা আমি বলছি যে এই যে জিনিসটা দেখেন, আমি এক্সাম্পল দেখাই, এই যে এই জায়গার মধ্যে আছে নেম, তারপর ইমেইল, সিলেক্ট সার্ভিস, কমেন্টস ও মেসেজ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা করা হয় লেভেলের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমরা ইউজ করছিলাম নেম, তো এই নেমটাকে আমি একটা লেভেলের মধ্যে নিয়ে নিলাম। সাপোজ এটা নেম হচ্ছে গিয়ে ইনপুটের মধ্যে টাইটেল হিসাবে কাজ করে, একদম সিম্পলি বোঝার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা সেভ দিই, দেখেন হ্যাঁ এটা কি লেভেলে পাচ্ছে, আমরা একটু ইন্সপেক্ট করি। হ্যাঁ, এটা লেভেলে পাচ্ছে। ঠিক আছে, তো একদম সিম্পল, এটা আসলে তেমন কঠিন কিছু না। আমরা যদি এরকম কোনো কিছু ইউজ করতে চাই তাহলে লেভেল দিয়ে ইউজ করব। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এইটাকে উপরে তুলে এটাকে নিচে নামানো যায় না, এটা যায়, একদম সিম্পল। আমি আশা করি আপনারা ধরে ফেলছেন, আমার দেখানোর প্রয়োজন হবে না, তারপরে আমি বলি। আমি যদি এখানে একটা পি ট্যাগ নেই, লেভেলকে একটা পি ট্যাগের ভিতরে নিলাম, সরি, ঠিক আছে, এই লেভেলটাকে একটা পি ট্যাগের ভিতরে ঢুকাই দিলাম, তারপর ইনপুটটাকে আরেকটা পি ট্যাগের ভিতরে ঢুকাই দিব আমরা, একটা মিনিট। ঠিক আছে, তাইলে দেখবেন এই জিনিসটা হয়ে গেছে, নেম উপরে চলে গেছে, ইনপুট ফিল্ডটা নিচে নেমে গেছে। ঠিক আছে, তো আমরা এরকমই কাজ করব। তো এই ছিল ইনপুট এবং লেভেল, এই জিনিসগুলোই আমরা বেসিক্যালি ইউজ করব। আমরা ইনপুটের আরও টাইপ কয়েকটা দেখব নেক্সট ভিডিওগুলোতে। এখন আরেকটা মজার জিনিস আমরা দেখাই দিই, সেটা হচ্ছে গিয়ে অনেক ওয়েবসাইটে দেখবেন এই নেমের মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক এরকম সিলেক্ট হয়ে যায় বা ইন্ডিকেট করে যে তুমি কিছু একটা লিখো। সাপোজ এখানেই আমি দেখাই, আমি যদি এখানে নেমে ক্লিক করি তাহলে দেখবেন এটা কার্সরটা নাড়াচাড়া করতেছে, যে বলতেছে কিছু লেখার জন্য। আমরা এরকম অনেক ক্ষেত্রেই দেখি। তো
তো এই জিনিসটা কিভাবে করতে হয়, এই জিনিসটা করার জন্য আমাদের লেবেল এবং এই ইনপুটটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এখন এটা কানেক্ট করা একদম সিম্পল, ঠিক আছে। একটু জটিল হতে পারে আপনাদের জন্য, বাট জিনিসটা সিম্পল। এখানে আপনারা ইউজ করবেন ফর অ্যাট্রিবিউট এবং এখানে ইউজ করবেন আইডি অ্যাট্রিবিউট, ঠিক আছে। আইডি কিসের জন্য ইউজ করা হয় আমরা জানি, বাট এই ক্ষেত্রে আমরা সাপোজ একটা আইডি দিলাম হচ্ছে গিয়ে এনিথিং, ঠিক আছে। এই সেম আইডি যদি আমরা ফরের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, সেম না আইডি সেম ভ্যালুটা যদি আমরা ফরের মধ্যে দিয়ে দিই, তাহলে এই লেভেল এবং ইনপুটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। একদম সিম্পল। আমরা জাস্ট লেভেলের মধ্যে ফর একটা অ্যাট্রিবিউট নিছি, তার ভ্যালু যেটা দিছি আমরা সেই ইনপুট যেই ইনপুটের সাথে কানেক্ট করতে চাচ্ছি তার আইডিটা সেম দিছি, ঠিক আছে। এখন সেভ দেন, দেখেন নেমে ক্লিক করছি, সে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার রিলোড দিই, দেখেন কিছু নাই, আমি নেমে ক্লিক করলাম, সে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা এটাও করতে পারি, তো এটা কোনো প্রবলেম না। এটা একটা মজার জিনিস, আমরা ইন ফিউচার দেখব, বা অনেক ক্ষেত্রে এই জিনিসটা যেহেতু ইউজ হয় তাই আমরা শিখে নিলাম। সো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ।